ওয়াইটিতে একটা কমেন্ট ভীষণ ভাইরাল হয়ে গেল, তবে এটা কোনো ক্রিকেটারের কমেন্ট নয়, এই কমেন্টটা হচ্ছে একটা ভিউয়ারের কমেন্ট। একটা ভিউয়ার কমেন্ট করেছে যে ফোকলা নাকি টিনার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা ট্রানজাকশন করে নিয়েছে। মানে টিনার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে এবং সেটা করেছে ফোকলা। মানে ফোকলা চুরি করেছে। তার মানে পরিষ্কার কথা, বিনা পারমিশনে, না জানিয়ে কেউ যদি কারোর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় এবং 2 লক্ষের মতো টাকা, আবার কখনো সেই অ্যামাউন্টটা কোনো কোনো কমেন্ট সেকশানে 1 লক্ষও হয়ে যাচ্ছে, আবার কোনো ক্রিয়েটার কমেন্ট করছে 2 লাখ টাকার কাছাকাছি। তো যাই হোক, অ্যামাউন্টটা যেটাই হোক, সেটা 1 লক্ষ হোক 2 লক্ষ হোক, কারোর অ্যাকাউন্ট থেকে না বলে কোনো টাকা যদি কেউ ট্রানজাকশন করে, মানে তুলে নেয়, এবং যদি সেই টাকা, এবং এটাও বলা হচ্ছে যে তার জন্য নাকি টিনা ভীষণ মন খারাপ হয়ে আছে কদিন ধরে, এবং এই তার জন্যই নাকি টিনার সাথে ফোকলার সম্পর্কে দারার এসে গেছে, ফাটল ধরে গেছে, তাই তো? আবার ওই দিকে ছোট বাচ্চা নাকি বাড়িতে ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে ভূত দেখছে, ঘরের মধ্যে ভূত দেখছে। মানে ভাবা যায়, মাম্মাম ফ্রুট ফেসিয়াল করছে, বাচ্চা ভূত দেখছে, তাই তো? আন্টি করছে ফ্রুট ফেসিয়াল, বাচ্চা ভূত দেখছে। তার মানে বাচ্চা কি আদৌ ভূত দেখেছিল না পেতনি পেতনি দেখেছিল? তো সব ক্লিয়ার করছি, সব আসছি আসছি আসছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি অনেকদিন ইন্ট্রো দিইনি, ভাবলাম আজকে একটু ইন্ট্রো দিই। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে একটাই, যে একটা কমেন্ট, দেখো, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি কেউ কেউ ট্র্যাক চেঞ্জ করেছে, এভাবে উঠতে পারছে না, তাকে এইভাবে এখন চলতে হচ্ছে আস্তে আস্তে, মানে সেই গোদের ওপর বিষ পোড়া, এইরকম তাগড়াই তাগড়াই কমেন্ট, তাগড়াই তাগড়াই খবর, কিন্তু নিজে দিতে পারছে না। মানে সেই যে আগের স্বাধীনতাটা ছিল, মানে সেটা কেড়ে নেবার পর থেকে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, এরকম অবস্থা। তার জন্য এখন দরকার পড়ছে কি, ভিউয়ার নামাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কাছের কাছের এবং ভীষণ প্রাণের ভিউয়ার নেমে পড়ছে, চারিদিকে কমেন্ট করে ছড়িয়ে দিচ্ছে। অথচ সেই ভিউয়ার নিজেকে বলছে যে সে নাকি টিনার সাপোর্টার, সে নাকি টিনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু দুদিন আগে তাকে কমেন্ট করতে দেখা গেছে যে সেদিন ফোকলাই ছিল ওই বুলেটে, এবং ফোকলারই বুলেট ছিল, এবং টিনা নাকি ওই ফোকলার বুলেটে করেই যাচ্ছিল। আমি বুঝতে পারলাম না, যদি টিনা সাপোর্টার হয়ে যায়, টিনার সাপোর্টার হয়, টিনাকে ভালোবাসে, সাপোর্টার হয়। দেখো, অনেক সাপোর্টার বলতে বেশিরভাগ সাপোর্টার ভিউয়ার দেখেছি তারা বলে যে না না ওটা নয়, সাপোর্টার হলে যেটা হবার কথা, যে না টিনা নয়, ওটা টিনা নয়, প্রথমেই তার গায়ে লাগার কথা, যে না, যারা টিনার প্রকৃত সাপোর্টার থাকবে তারা কখনো টিনাকে ফট করে বলে দেবে না, না না তাহলে এতদিন সাপোর্টার হয়ে কী করলো, টিনাকে কতটুকু চিনতে পারলো? মনে হয় যে টিনা মুখে বলেছে যে আমি সন্তান চাই, আমি কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তারপরে টিনা ফোকলার বাইকে বলো, বুলেটে বলো, লরিতে বলো, যাই বলো না কেন, ঘুরে বেড়াবে? তো তাকে এইরকম কমেন্ট করতেও দেখা গেছে। হঠাৎ আজকে সঞ্জয়দার লাইভেও দেখলাম, লাইভটা চলতে চলতে দেখলাম একজন ভিউয়ার, সেই ভিউয়ারই যে চারিদিকে কমেন্ট করে বেড়াচ্ছে, সেই ভিউয়ার কি দেখলাম কমেন্ট করতে যে টিনার অ্যাকাউন্ট থেকে প্রায় 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার কাছাকাছি একটা ট্রানজ্যাকশান হয়েছে, যেটা তুলেছে ফোকলা, যেটা করেছে ফোকলা। এবং সে বলছে যে সে কিছুদিন আগে টিনার লাইভে কোনো একটা গয়না, মানে জুয়েলারি পছন্দ হবার পর সে সেই গয়নার বিশেষে কথা বলবে বলে সে যে বুকিং নাম্বারটা দেওয়া ছিল, এবং বুকিং নাম্বারে টিনা বারবার বলেছিল হোয়াটসঅ্যাপ করতে, সেখানে যেন কল না করা হয়। এবং আমরা এটাও জানি যে টিনা চট করে কারোর ফোন ধরে না, রিসিভ করে না। খুব কাছের ভিউয়াররা ছাড়াও টিনা, তাদেরও কল মাঝে মাঝে টিনা রিসিভ করে না, আমরা শুনেছি যেটা। তো সেই জায়গায় তার বক্তব্য হচ্ছে যে সঞ্জয়দার লাইভে যতটুকু আমি কমেন্টগুলো দেখতে পেলাম, তার বক্তব্যগুলো, সঞ্জয়দার লাইভে সে বলছে যে সে নাকি, তার সাথে নাকি মায়ের কথা হয়নি, মায়ের মানে টিনার কোনো কথা হয়নি, কিন্তু বুকিং নাম্বার দেওয়া যেটা ছিল সেটা নাকি ছিল ফোকলার নাম্বার, তার কথা। এবং ফোকলা নাকি কল তাকে হোয়াটসঅ্যাপেই কল করেছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। ফোকলা নাকি কল করার পর বলেছে, হোয়াটসঅ্যাপ কল করেছে তাকে, এবং কল করে তাকে বলেছে যে আমি টিনার অ্যাকাউন্ট থেকে
2 লাখ টাকার কাছাকাছি চুরি করে নিয়েছি। ভাবা যায়? কোনো চোর আজ পর্যন্ত লাথি, কিল, ঘুষি, পুলিশের মার, তাতেও চোর বলতে চায় না যে আমি চুরি করেছি। আমি এই প্রথম এই ভিউয়ারের কমেন্টটা পড়ে আমি আধ ঘন্টা অজ্ঞান হয়ে যাবার মতো ছিলাম। ভাবো তোমরা একবার, চিন্তা করো, কোনো চোর যে চুরি করে নেবে, সে চুরি করে কোনো দিন বলবে আমি চুরি করেছি? যতক্ষণ না তাকে ঠিক জায়গা মতো, মানে পুলিশের কাছে গিয়ে যে রীতিমতো উত্তম মধ্যম তার কাছে না পড়ছে, সাধারণ মানুষের কাছেও সে স্বীকার করে না। তাকে গাছে বেঁধে পেটালেও সে স্বীকার করবে না যে আমি চুরি করেছি। তো সেই জায়গায় একটা যে চুরি করেছে সে নাকি সে কোনো ক্রিয়েটারও নয়, তার চ্যানেলের প্রতি কোনো মায়াও নেই, দয়াও নেই, সে আলে কালে একটা করে ভিডিও করতে আসে, তার চ্যানেলই নয়, ওটা একটা আইডি নর্মাল। তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো যে একটা যে চুরি করেছে সে বলে দিল সেদিন নাকি মায়ের সাথে কথা হয়নি, মানে টিনার সাথে কথা হয়নি, কিন্তু ওই ফোকলা নাকি ফোন ধরে বলেছে যে জানো তো আমি না টিনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা নিয়ে নিয়েছি, হ্যাঁ তুমি এই কমেন্টগুলো সবাইকে করে করে বলে দেবে যে আমি টাকাটা চুরি করেছি। মানে ভাবা যায়? একটা চোর চুরি করে সে বলবে, আমি চোর বলতে আমি ফোকলাকে বলছি না, আমি বলতে চাইছি ফোকলা চুরি করে নিয়েছে, মানে তার কথা মতো ফোকলা চুরি করেছে, চুরি করে সে ওই মানে ওই ভিউয়ারটাকে বলেছে যে তুমি সব জায়গায় বলে বলে বেড়াও। তোমরা হজম করতে পারছো? আমার হজমের কথা তো বাদ দাও, আমার জীবনেও হজম হবে না। তোমরা হজম করতে পারছো এই জিনিসটা? তোমরা পাচ্ছ? আবার সে নাকি নিজেকে জাহির করছে যে আমি টিনাকে ভালোবাসি, আমার এটা নিয়ে খেলে কী লাভ। এক্স্যাক্টলি, তুমি যদি টিনাকে ভালোবাসো, আমি তো এখানেই বুঝতে পারছি না, টিনাকে ভালোবাসার কথা আমি চুলোর পাড়ে রাখছি। টিনাকে ভালোবাসলে কখনোই তুমি কমেন্ট করে লিখতে পারতে না লোকের কমেন্ট সেকশানে যে ওই বুলেটটা ফোকলারই ছিল আর ফোকলার বুলেটে চেপেই টিনা যাচ্ছিল। যেখানে যারা টিনাকে সাপোর্ট করে তারা টিনাকে অন্ধের মতো নয়, তারা টিনাকে বিশ্বাস করে, ট্রাস্ট করে, ভরসা করে যে না টিনা এরকম কাজ করতে পারে না, যেটা প্রমাণিত ওটা ফোকলার বুলেট ছিল না, তাই তো? প্রমাণিত হয়ে গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে ভিউয়ার এইরকম কমেন্ট করতে পারে, তার সে যাকে সাপোর্ট করে তাকে এত ভালোবাসতে পারে, তাহলে সে হঠাৎ করে বুকিং নাম্বারে কলই বা কেন করতে গেল? এবং যদি টিনার সাথে কথা বলারই থাকে, সেখানে নাকি বলা হয়েছিল যে টিনা এখন নেই, পরে কথা বলিয়ে দেওয়া হবে। তারপর হঠাৎ করে সে একটা, যদি কোনো অ্যাসিস্ট্যান্ট পুরুষই হয়ে থাকে, তার সঙ্গে হঠাৎ করে এত কিসের মানে প্রাণের কথা, মনের কথা খুলে বলা সিচুয়েশান এলো? কারণ আমি একটা জুয়েলারি অর্ডার করছি, একজন পরপুরুষ যদি অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে, আমরা জানি অ্যাসিস্ট্যান্ট একটা পরপুরুষ, অ্যাসিস্ট্যান্ট যদি পরপুরুষ হয়ে থাকে, তাহলে আমি সেখানে তার সাথে এত গল্প করা তো আমারও সাজে না, আমি একজন বাইরের মহিলা। কারণ আমার বেশি কথা বলার দরকার কি, প্রয়োজন কি? টিনা নেই, টিনার সাথে পরে কথা বলি, তবে ইটস ওকে, ঠিক আছে, রাখছি, ব্যাস। এবং সেই পুরুষের কি দায় ছিল যে ফোকলা মানে নিজেই বলছে, এদিকে বলছে ওটাই ফোকলা, অ্যাসিস্ট্যান্টই ফোকলা, আবার বলছে যে সে বলে দিল আমাকে যে ওই টাকাটা টিনার অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে গেছে এবং সেটা ফোকলা নিয়েছে। ভাবতে পারো? এখনও পর্যন্ত টিনা এইসব ব্যাপার নিয়ে কিচ্ছু ডিক্লেয়ার করেনি। কারণ কেন? কারণ কিছুই হয়নি। একটা গুজব রটানো হচ্ছে। কে রটাচ্ছে? কারণ আমরা এই যে ভিউয়ারটাকে দেখলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে এটা কার চ্যানেলের ভিউয়ার এবং কার চাটা ভিউয়ার, তাই তো? আমরা সবাই জানি। এবার তৃতীয় কথা হচ্ছে যে যাকে আবার কিছুদিন ধরে কিছু ভিডিওস দেখলে তোমরা বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়াতে টিনাকে নিচে নামানো এবং এই ফোকলাকে মানে উস্কানি দেয়া, উস্কানিমূলক ভিডিও করা, যে জায়গায় ফোকলাকে উস্কানি দিয়ে ভিডিও করতে বাধ্য করার মতো কিছু কথা, মানে ফোকলার মর্দাঙ্গিতে আঘাত করা কথা, যে এরকম ধরনের পুরুষ, কে জানে, পুরুষই নয়, ও নিতে পারে না, ও পারবে না, ও সহ্য করতে পারবে না। একটা পুরুষকে উত্তপ্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি সেক্টরে এইরকম ধরনের কিছু কথাই যথেষ্ট, তাই তো? যার জন্য ফোকলা বারবার ভিডিও করতে চলে আসছে এবং ফোকলার এই ভিডিওর জন্য
যাতে কন্টেন্ট হিসেবে টিনাকে নিচে নামানো যেতে পারে, ছিঁড়ে খাওয়া যেতে পারে, তার জন্য কার স্বার্থ এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি সেক্টরে সেটা আমাদের সকলের জানা, তাই তো? কারণ রীতিমতো এই নতুন নতুন ট্র্যাক চেঞ্জ হয়েছে, তাই তেড়ে ফুড়ে প্রমাণ নামিয়ে ভিডিও করতে পারা স্বাভাবিক, মানে এই মুহূর্তে করাটা সম্ভব নয়, চাপের ব্যাপার। কারণ বিভিন্ন জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট ছড়িয়ে গেছে যে ভিতরের প্রমাণ দিয়ে, ভিতরের কথা দিয়ে, ভিতরের চ্যাট দিয়ে, ভিতরের কল রেকর্ড রিভিল করে আমি কোনো রকমভাবে যদিও এটা স্বভাবের নয়, মানে হচ্ছে কি আর হচ্ছে তো আর না, ভিতরের কথা দিয়ে তো ভিডিও ভাই স্বভাব বলে তো একটা কথা আছে, মজ্জাগত বলে তো একটা কথা আছে, তাই না? জন্মগত বলে তো একটা কথা আছে। তো ব্যাপারটা এটাই, নিজেকে ধরে রাখা বহুত চাপ, মুখে ফটর ফটর করা আর নিজেকে ধরে রাখা অনেক চাপের ব্যাপার। তো সেই হিসেবে এখন এই যে দুমদাম আগের মতো কল রেকর্ড রিভিল, তারপরে তোমার এই চ্যাট রিভিল, এই রিভিল, এগুলো একটু এখন চাপের ব্যাপার আছে। এই সদ্য কিনা মানে সতী প্রমাণিত হয়েছে, মানে সতী, সৎ, অনেস্ট প্রমাণিত হচ্ছে, এখনই যদি তেড়ে ফুড়ে নেমে পড়ে মানে কালা চিটটা আমার মুখের মধ্যে এসে পড়ে যাবে না, সেই জন্য আর কি, মানে ভদ্র মুখোশটা এই নতুন কিনেছে, গায়ে লাগবে তো, পয়সা দিয়ে তো মুখোশ কিনতে হয়, তাই না? তো সেই হিসেবে আর কি ব্যাপার। যাই হোক, তোমাদের সবার কাছে স্পষ্ট, আমার কাছে কথা হচ্ছে যে যে চোর সে কখনো বলবে না যে দেখো আমি তোমাকে কন্টেন্ট দিচ্ছি, তুমি চারিদিকে ছড়িয়ে দাও, আমি এই টাকাটা চুরি করেছি। যে চোর সে নিয়ে সে চুপ থাকবে, সে ধোয়া তুলসী পাতা থাকবে, তাই তো? সে বরং মুখ বন্ধ করানোর চেষ্টা করবে, চোর মুখ বন্ধ করানোর চেষ্টা করবে, চোর রটিয়ে দেবার চেষ্টা করবে যে আমি চুরি করেছি। এটা নিয়ে থানা পুলিশ হতে পারে, এটা নিয়ে পুলিশ কেস হতে পারে, অনেক কিছু হতে পারে, মানুষ পুলিশের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আর এখানে ফোকলা টিনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে শ্রীঘরে যাওয়ার চেষ্টা করবে, আমি বুঝে উঠতে পারলাম না। এর ভিতরে অনেক রহস্য। কিছুদিন আগে থেকে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, অনেক কেউ যেন বলছিল যে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু খবর আসবে, যারা টিনার সাপোর্টার তাদের পায়ের তলার মাটি সরে যাবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কথা শুনতে পারবে। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ভাত মুড়ি খাই, আমরা সব জানি কোন লেভেলের প্ল্যানিং চলে, কোন লেভেলের পলিটিং চলে। ভাই এই 3 বছর খেলতে খেলতে না, এই খেলা দেখতে দেখতে আমরা শিখে গেছি যে কে কি করতে পারে, কে কোন লেভেলে যেতে পারে, কে কতটা নিচে নামতে পারে, কে কতটা ওপরে উঠতে পারে। আমাদের এইটুকু ধারণা তো এখন হয়েছে, তাই না? তো যে দুদিন আগে বলছিল যে তোমরা দিল থাম কে ব্যাট যাও, কিউকি খুব শিগগিরই তোমরা ফোকলার আর টিনার ফটো দেখতে পাবে একসাথে, তারপরেই চলে এলো বাইক কাণ্ড। ঠিক আছে, হয়ে গেল বাইক কাণ্ড, চলে এলো অনেক কিছু ঘটনা, অনেক কিছু ঘটনা, অনেক কিছু। তারপরে শুনতে পাচ্ছি ফোকলা ভিডিও করতে বসে অনেক গল্প কথা বলছে, প্রথম গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, দ্বিতীয় গার্লফ্রেন্ড, তৃতীয় গার্লফ্রেন্ড, মানে অনেক কথা বলছে। তো অনেক কিছু ইঙ্গিত ইঙ্গিত গন্ধ পাচ্ছি। আর আমি তো একটু ভিতরের ব্যাপার বেশিই জানি, কিন্তু আমি ভিতরের কথা তুলে ভিডিও করি না। কে কাকে ক্রস চেক করে, কে কাকে ক্রস চেক করে কল করে, কে ভিতরের খবর নেয়, সেগুলো আমি সব জানি। দেখো এবার আমাকে যদি বলো যে তুমি কার কথা বলছো, না গো আমি ভিতরের কথা বলি না, আর কারোর নাম নিয়ে আমি ভিডিও করি না, কারোর নাম নিয়ে ভিতরের কথা বলে আমি অন্তত ওইরমভাবে ভিডিও আবার করি না। শুধু এইটুকু আমি বললাম যে আমি অনেক কিছু জানি, যে কে ক্রস চেক করার জন্য ফোন করে, ফোকলার সাথে কার যোগাযোগ আছে, এইগুলো আমার একটু জানা, কিন্তু আমি বলবো না সোশ্যাল মিডিয়ায় কিছু। পরিষ্কার কথা, আমার কাছ থেকে গুণাক্ষরেও টের পাবে নিকো, কিন্তু তোমরা আইডিয়া করতে পারো, ভাই তোমরা ভিউয়ার, তোমরা তো কোথায়, আমরা ক্রিয়েটার চুনোপুটি, তোমাদের চিন্তাভাবনা হাই লেভেলের আমাদের থেকে, এর জন্যই তো তোমাদের জন্য একদম পুরো। তো সেই হিসেবে ঘটনা হচ্ছে এটাই, সোশ্যাল মিডিয়াতে প্রমাণ ছাড়া একটা মায়ের নাম নিয়ে একটা কথা উঠছে যে তার অ্যাকাউন্ট থেকে, অথচ এত বড় একটা টাকা যদি ট্রানজ্যাকশান হয়ে থাকে, তাহলে মা বা সেই মাটা বা সেই মেয়েটা অবশ্যই সোশ্যাল মিডিয়া এসে বলবে যে আমার ট্রানজ্যাকশান হয়েছে, আমার টাকা চুরি করে নিয়েছে, আমার টাকা নিয়ে নিয়েছে। সেরকম কোনো খবর কিন্তু তারা দেয়নি, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় বলা হয় ভিডিও টু ভিডিও করার, তথ্য প্রমাণাদি। আর যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে তুমি প্রুফ দেখিয়ে ভিডিও করতে পারো, কিন্তু যদি সেই পারপাসে কোনো কথা হয় এবং কথা ওঠে এবং সেই রকম ধরনের কিছু তুমি ভিডিওর মধ্যে দেখতে পাও, আদারওয়াইজ ভিডিওর বাইরে
যেটা ভিডিওর মধ্যে কেউ বলেনি, এই টাকার কথা তো টিনা বলেনি। ফোকলা চুরি করে ফোকলা এসে বলেছে কি, ফোকলা তো লাস্ট ভিডিও দিল কালকে, ফোকলা কালকের ভোরবেলার ভিডিওতে বলেছে কি যে সে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছে, তাই তো? তাহলে ফোকলার কি এমন পড়লো নিজের চ্যানেল থাকতে, মানে একটা আইডি থাকতে নিজে ভিডিও দিচ্ছে, সেটা না বলে একটা ভিউয়ারকে দিয়ে বলাচ্ছে, এবং সেই ভিউয়ার বলছে ফোকলা নাকি বা যার কাছ থেকে শুনেছে সে নাকি তোমার কি বলে হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছে। সবই যেন রহস্যময় রহস্যময়, তাই তো? উইদাউট প্রুফ সোশ্যাল মিডিয়ায় কোনো মহিলাকে জড়িত করে কোনো পুরুষকে নিয়ে কোনো কমেন্ট, সেটা যে কোনোই হোক না কেন, টাকা ট্রানজাকশান হোক, ক্যারেক্টার নিয়ে হোক, যাই কিছু হোক না কেন, আমরা কিন্তু টিনার অপমান এই মুহূর্তে আর কোনোভাবে মেনে নেব না। টিনাকে ছোট করার জন্য, টিনাকে নিচে নামানোর জন্য, কন্টেন্ট হিসেবে ব্যবহার করার জন্য আমরা কিন্তু টিনার সাপোর্টাররা আমরাও কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারি, এবং আমরা সেরকমই একটা আটঘাট নিয়েছি। আমি এইটুকু হিন্টস তোমাদের কাছে দিয়ে গেলাম, এর বেশি আমি কিছু দিতে পারবো না বা বলতেও পারবো না। খুব শিগগিরই জালে মাছ ধরা পড়বে, খুব শিগগিরই অনেক কিছু হতে চলেছে, তোমরা সব কিছু দেখতে পাবে। কারণ মা যখন একা ছিল, অনেকে পাশে দাঁড়িয়েছিল, অনেকে পাশে দাঁড়িয়েছিল। কেন পাশে দাঁড়িয়েছিল সেটাও তোমরা জানো, সব কিছুই তোমরা জানো, কোনো কিছুই জানার বাকি নেই। তবে হ্যাঁ, এই টিনাকে যদি নিচে নামানোর জন্য কেউ চেষ্টা করে, আমরা মুখে নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার সাপোর্টার, যারা ভিউয়ার, সমস্ত মানুষজন মিলে আমরা কিন্তু এবার পরিষ্কার কথা আইনতভাবে চেষ্টা করতে চলছি বা চেষ্টা করছি যে এই মাকে হারানো বা মাকে নিচে নামানো আর কিন্তু এত সহজ নয়। এখন সকলে মায়ের পাশে আমরা, আর কোনো চিন্তা নেই। আগে যা হয়েছে হয়েছে, কোশ্মিনকালে যা হয়েছে, এখন কিন্তু আর কিছু না। গণতান্ত্রিক দেশ তো ভারতবর্ষ, তাই গণতন্ত্রটা বজায় থাকবে, এইটুকু হিন্টস দিয়ে গেলাম। এবার বলি, বেবি ভূত দেখেছে। বেবি কি করে ভূত দেখলো? কারণ কালকের একটা ফ্রুট ফেসিয়াল দেখছিলাম, ফ্রুট ফেসিয়াল দেখলাম, ওই ফ্রুটগুলোকে চটকে মোটকে যা শ্বাস টাঁসগুলো বেরিয়েছিল, ওই আলু, মূলো, পটল, সিম, বেগুন, কুল, তারপর তোমার কী সব গরুর গোবর টোবর দিয়ে যা কিছু ছিল, গোমূত্র দিয়ে দেখলাম সব মাখানো হলো, মাখিয়ে দেখলাম একবারে চ্যাপ চ্যাপ করে মুখে বসানো ছিল। একটা ফ্রুট ফেসিয়াল দেখছিলাম। তো এই ফ্রুট ফেসিয়ালটা যখন ওই মানে গোবর টোবর সব মিশিয়ে যখন প্যাকটা মাখা হলো, তখন মনে হচ্ছে বেবি ঘরের মধ্যে ঢুকে গেছিলো। তখন ফ্রুট ফেসিয়াল যার হচ্ছিল সে বলছিল যে কেউ একজন ফ্রুট ফেসিয়ালটা মুখে ঘষে দেবে, মানে লেপকে দেবে, ওই যে গোবর দেয় না। ফ্রুট ফেসিয়াল বাপকালে আমি দেখিনি, এই একবারে এইখান থেকে নাকটা খালি খোলা, একবারে গোটাটা, মানে হ্যাঁ একেবারে সব বন্ধ। মানে আমি তো ভাবলাম চোখে বোধহয় দুটো তুলসী পাতা দিয়ে দিলেই হয়ে গেল, মানে সেই যেমন ফটো থাকে না ওই রকম টাইপের মনে হচ্ছিল। যাত্রেই বাপকালে এমন ফ্রুট ফেসিয়াল দেখিনি, একবারে চ্যাপ চ্যাপ করে গোবর গোমূত্র মাখিয়ে সেই ঘুঁটে দেওয়ার মতো, গোবর দেওয়ার মতো। যাই হোক, হয়ে গেল দেখলাম। আমার মনে হচ্ছে সেই মুহূর্তেই ওই বেবি ঢুকে পড়েছিল। তো বলি, বেবি ওটা ভূত নয় সোনা, ওটা তুমি পেতনি দেখেছো, ওটা তুমি শ্যাওড়া গাছে পেতনি দেখেছো, বুঝতে পেরেছো? একদম ঘরে ঢুকবে না সোনা, সিক্রেট রুমে দেখলেই কিন্তু তুমি পেতনি দেখতে পাবে, একদম না। আর যখনই যাবে তুমি বাড়ির লোককে বলবে লাইটটা জ্বালিয়ে ক্যামেরা করিয়ে সবাইকে দেখিয়ে দিতে, যারা ভিউয়াররা আমরা দেখি সবাইকে বলবে দেখিয়ে দিতে। হ্যাঁ, বাড়ির লোককে বলবে ওই যে রুমটায় তুমি ভূত দেখেছো ওই রুমটায় লাইট জ্বালিয়ে ভালো করে দেখিয়ে দিতে, ঠিক আছে? যে ভূত আছে কি পেতনি আছে কি রাক্ষসী আছে কি শূর্পণখা আছে কি তারকা রাক্ষসী আছে, আমরাও একটুখানি দেখবো, ঠিক আছে সোনা? তুমি ভয় পেও না বাবু, তোমাকে কেউ ছুতে পারবে না, কোনো রাক্ষসী কোনো খক্ষসী কেউ ছুতে পারবে না। তোমার গলায় হনুমানজির লকেট দেওয়া আছে সোনা, তোমার দিকে কোনো রাক্ষসীর নজর যাবে না, তুমি চিন্তা করো না। স্বয়ং ভগবান তোমাকে রক্ষা করছে, সব কুনজর থেকে তোমাকে খুব তাড়াতাড়ি রক্ষা করে দেবে, কুদৃষ্টি কুনজর সব কিছু থেকে রক্ষা করে দেবে। তো যাই হোক, এটাই বলার ছিল। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে তোমাদের সামনে এটাই বলতে এলাম যে ভালো রকম একটা গেম প্ল্যানিং খেলা শুরু হচ্ছিল, কিন্তু ওই যে বললাম আমরা আবার একটু বিবেকানন্দে বিশ্বাসী, প্রমাণ ছাড়া। তো আমার মনে হয় ভিতর থেকে না খেলে আসল স্বরূপটা বার করে দিন, আর বার করে দিয়ে নেমে পড়ুন খেলতে।
আর কেন যে আমি পুরোনো মতো খেলবো না, নতুন খেলবো, নামুন না, পুরোনো খেলুন না। ভিউয়ারকে দিয়ে খেলানোটা ঠিক আমাদের ভাল লাগছে না। একটু জোরদার খেলা হবে, প্রমাণ করবেন। কি অবস্থায় গোদের ওপর বিষ পড়া, কি কুক্ষণে বলেছিল যে পাল্টে গেছি, কি কুক্ষণে বলেছিল যে আর এরম করে করবো না। উফ, হায় ভগবান, কি কষ্ট, কি কষ্ট। এই কষ্ট দেখে আমি আর চোখের জল সহ্য করতে পারছি না। তেড়ে ফুড়ে ভিডিও করার সময়, রেভিনিউ কামাবার সময় এরকম একটা কন্টেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা প্রমাণ চাইছি, অথচ আমরা প্রমাণ দেখতে পাচ্ছি না। আবার আমাদের ভিউয়াররা পর্যন্ত প্রমাণ না দেখে তারা কেউ বিশ্বাস করছে না। এদিকে আবার টিনা পর্যন্ত কোনো কিছু ডিক্লেয়ার করেনি। স্বাভাবিক, হলে তো ডিক্লেয়ার করবে। কারণ টিনার শরীর মন একটু খারাপ, তার কারণ হচ্ছে শরীর খারাপ হলেই মন খারাপ। টিনার শরীর প্রচণ্ড খারাপ, টিনার শরীরের হিমোগ্লোবিন কম, টিনার শরীরের তোমার কি বলে, ওর প্রচণ্ড লো প্রেশার, আমি যতটুকু জানি এই সমস্ত, যার জন্যে টিনার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। হিমোগ্লোবিন লেভেল ভালো রকম কমে যাচ্ছে, কারণ ঘুম হচ্ছে না রাতে, প্রচণ্ড প্রেশার লো হয়ে যাচ্ছে, দিনের পর দিন ঘুম হচ্ছে না। বিজনেসটা শুরু করেছে, এবার বিজনেসের প্রেশার আছে, সব কিছু, তারপর ব্লগিং, সব কিছু, তার উপরে এত ঠান্ডা লাগা, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, যার জন্য মেয়েটার মনটা পর্যন্ত খারাপ। আর আমরা জানি শরীর যারা সঙ্গ না দেয় তার মনের কিচ্ছু হয় না। শরীর খারাপ থাকলে মন তো দূরের কথা। আমার ছোট বাচ্চা, মানে ও যে একটা কথা বলছে, আমি ওর কথাটাকে পর্যন্ত উত্তর দিতে পারছি না মা হয়ে, যে বাবু তুমি এটা বলছো, তোমার উত্তর এটা হবে। তখন যেন সবটাই বিরক্ত লাগে, বাবু শোন না, চুপ কর না, মানে মনে হয় যেন এরকম বলি। আমার সন্তান, সেখানে আমার এরকম মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার, সবার ক্ষেত্রেই এটা হয়, স্বাভাবিক। এটা আমি একা এরকম পৃথিবীর মা নই যে আমার একার ক্ষেত্রে বা আমি আমার সন্তানের সাথে এরকম বিহেভ করি, কারণ এটা সবার ক্ষেত্রে। যখন বিয়ে হয় না মানুষের, আমি তখনের কথাও বলছি, তখন মা বাবার উপর রাগ হয়, দূর বাবা চুপ করো না, ভাল লাগছে না, শরীরটা খারাপ লাগছে, মন মেজাজ ভালো নেই, চুপ করো, শুতে দাও, এরকম একটা ব্যাপার। তো শরীর যদি ভালো না থাকে মন ভালো থাকে না। আবার মনের সাথেও কানেকশান থাকে, মন যদি কারোর খারাপ থাকে শরীর ভালো লাগে না, সেটা আমি বলবো না, সেটাও হয়। কিন্তু এক্ষেত্রে টিনার শরীর প্রচণ্ড খারাপ, যার জন্য টিনার চোখে মুখে, টিনার চোখ ফুলো, গাল ফুলো, মুখ ফুলো, ওর শরীরটাই খুব খারাপ, প্রচণ্ড পরিমাণ খারাপ। তো আমরা সবাই জানি, প্রত্যেকেই আমরা বলি টিনা শরীরের প্রতি খেয়াল রাখ, আর শরীর ওর মাঝে মাঝেই বেহাল হয়ে যায়, খারাপ হয়ে যায়, ও ডাক্তার দেখাতে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। আমি তো বলবো ওর একটা থরলি চেক আপ দরকার, এবং থরলি মানে একটা পুরোপুরি একটা ভালো রকম রুটিন চেক আপ, মানে ফুললি বডি চেক আপ যাকে বলে, সেই চেক আপটা একদম, সমস্ত ব্লাড টেস্ট, সমস্ত কিছু একদম, আমার মনে হয় একদম মানে A to Z ব্লাড টেস্ট যাকে বলে, একদম সেই ব্লাড কোলেস্টেরল থেকে শুরু করে, থাইরয়েড থেকে, তোমার ব্লাড সুগার থেকে, ক্রিয়েটিনিন থেকে শুরু করে, তারপর ইউরিক অ্যাসিড থেকে শুরু করে সমস্ত কিছু দেখাটা দরকার। কারণ ওর চোখ মুখ যেরকম কষ্ট হয় মাঝে মাঝে, শরীরে বলে কষ্ট হচ্ছে, তো এগুলো দেখাটা খুব দরকার। তো যাই হোক, আমার এটাই ব্যাপার যে টিনার এই জন্যই মন ভালো নেই, কারণ টিনার শরীর ভালো নেই। তো সেটার সাথে যে টিনার জুড়ে দেয়া হবে যে ফোকলা টাকা তুলে নিয়েছে যার জন্য টিনার মন খারাপ, এটা একটা আবার নতুন কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছিল। কারণ কন্টেন্টের অভাব, তেরে ফুড়ে কোনো কন্টেন্ট নেই। এদিকে ফোকলাকে নামানোর চেষ্টা করানো হচ্ছে, তারপরে ফোকলার এদিকে ওদিকে, ফোকলাকে ভিতর দিয়ে কত কি ট্যাকেল করা যাচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ ট্যাকেল হওয়া কি না ট্যাকেল হওয়াটা সেটা নিজের ব্যাপার, এবং ফোকলার সাথে যোগাযোগ, দেখো যোগাযোগ আছে কি নেই সেটা তো এবার সবাই তোমরা বুঝতে পারছো, আমার নতুন করে কিছু তার বলার নেই। আর ফোকলা দুদিন আগে যে কথাগুলো বলতে বসছিল, যে তোমার কি বলে, ফোকলা যে দুদিন আগে কথাগুলো বলতে বসছিল যে আমার এই চাই না, টাকা চাই না, এই চাই না, ওই চাই না, হ্যানা ত্যানা। তো আমারও মনে হয় তোমার যখন টাকাই দরকার নেই, তুমি এখানে ভিডিও করতেই বা আসো কেন? তোমার যখন টাকারও দরকার নেই, আর জনে জনে তুমি যখন জানো তুমি ভালো বললেও তোমার মরণ কামনা করবে, ভালো বললেও তোমাকে গাল দেবে, খারাপ বললেও তোমাকে গাল দেবে, তোমার তো এখানে কোনো স্বার্থ নেই, তাহলে তুমি এখানে কিসের জন্য কন্টেন্ট ছুটতে আসো? কার কথায় কন্টেন্ট ছুটতে আসো? তাহলে তুমি কি অন্য কারোর কথায় নাচো, নাকি তুমি কমেন্টের উত্তর দিতে আসো? কমেন্টের উত্তর দিয়ে তোমার কী লাভ? তুমি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যে তোমাকে লোকের কাছে প্রমাণ করতে হবে, তুমি তো কোনো ব্লগার না যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি কারোর উত্তর দিতে বাধ্য। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেমন দেখা হবে তেমন সব কিছু, সেরকম কিছু করণীয়। কারণ মাকে এত সহজে ভেঙে দেওয়া এবং মাকে নিচে নামানো টিনাকে আর এতটা সহজ কারোর পক্ষে হয়ে উঠবে না। কারণ টিনার সাপোর্টাররা, টিনার ভিউয়াররা
সেই জায়গাতে আর নেই এবং সেই জায়গাটা আর কাউকে দেবে না। দরকার হলে আমরা আইনের সঙ্গ পর্যন্ত নিতে রাজি আছি, ঠিক আছে? কারণ যতটুকু কন্ট্রোভার্সি লেভেল পর্যন্ত যাবে ততটুকু কন্ট্রোভার্সি করব, বাকিটা আমরা আইনত হ্যান্ডেল করব। আমরা সেটা ক্রিয়েটার আর ভিউয়াররা এটাই সিদ্ধান্ত নিয়েছি। তো তোমরা কি বলো, যে তোমরাও এটাতে রাজি? তো তো সেটাই আর কি ব্যাপার। কারণ বেশ কিছু ভিউয়াররাও অবশ্যই যুক্ত আছে। এবার বাকি ভিউয়ারদের তো আমরা জানিয়েই দেবো সব কিছু সঠিক সময় মতো, তাই তো? খেলা যখন হবে ভালো করে খেলা হবে, তাই তো? আমনে সামনে খেলা হবে, প্রমাণ দাও, ব্যাপার দেখাও, ফেলো করি মাখো তেল, ঠিক সেই রকম। প্রমাণ দাও, বিশ্বাস করব, উইদাউট প্রুফ নো বিশ্বাস, কোনো কিচ্ছু না। কারণ টিনাকে নিচে নামানোর জন্য অনেক নোংরা খেলা খেলা হয়ে গেছে, এটা নতুন কিছু না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ এটাই, ওই কি বলে, চাটা ক্রিয়েটারের চাটা ভিউয়ারকে প্রশ্ন করছি, প্রুফ নিয়ে আসুন, প্রুফ নিয়ে এসে বলুন খেলতে, আর আপনাকে দিয়ে না খেলিয়ে নিজে খেলতে। আর যদি আপনার খেলার ইচ্ছা হয় তাহলে সমস্ত প্রুফ দিতে। সঞ্জয়দা তো বলেই দিল, সঞ্জয়দার সাথে যোগাযোগ করুন এবং প্রুফগুলো দিন, যে কোন প্রুফ আছে আপনার কাছে যে টাকা চুরি করে, চোর বলেছে যে আমি টাকা চুরি করে নিয়েছি, এবং এইটা আপনি কমেন্ট করে করে চারিদিকে রটিয়ে দিন কন্ট্রোভার্সির জন্য, আমরা সেটাও দেখতে চাই। চলো বন্ধুরা, টাটা।